নেপোলিয়ন বোনাপার্ট এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক শক্তিশালী, বুদ্ধিমান এবং ঐতিহাসিক এক যোদ্ধা ও শাসকের ছবি। নেপোলিয়ন একজন মানুষ যিনি গোটা ইউরোপ কাঁপিয়ে দিয়েছিলেন তার নেতৃত্ব আর কৌশল দিয়ে, যিনি যুদ্ধের ময়দানে ছিলেন বিজয়ীর প্রতীক। অথচ এই মানুষটাই জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হেরে গিয়েছিলেন তার ভালোবাসার যুদ্ধে। শুনলে অবাক হবেন, নেপোলিয়ন বোনাপার্ট তার জীবনভর এক নারীর জন্য সব কিছু দিয়েছিলেন। সেই নারীর নাম ছিল জোসেফিন। সে ছিল একজন বিধবা, তার আগের ঘরে 2 সন্তানও ছিল। বয়সে নেপোলিয়নের চেয়েও বড়, তবুও নেপোলিয়নের চোখে সে ছিল নিখুঁত। প্রেম এমনই এক অনুভূতি যেখানে যুক্তি, সমাজ, মতামত সব পেছনে পড়ে যায়। নেপোলিয়নের কাছেও তাই হয়েছিল। নেপোলিয়ন পরিবার, বন্ধু সকলের বিরোধিতা সত্ত্বেও জোসেফিনকে বিয়ে করেছিলেন। কেউ মানতে পারছিল না একজন এত শক্তিশালী যোদ্ধা কিভাবে এত অচেনা বিধবা একজন নারীকে ভালোবাসতে পারে। কিন্তু ভালোবাসা তো আর হিসাব নিকাশ মানে না। নেপোলিয়ন জোসেফিনকে নিয়ে স্বপ্ন দেখতেন। যুদ্ধের মাঝেও সে তাকে চিঠি লিখত, তার ছবিটা রাখতো বুকের পকেটে। সে ছবিতে চুমু খেত যখনই মন খারাপ হতো বা হতাশ লাগতো। একটা যুদ্ধ জয় করে সে প্রথম যে কাজ করত তা হলো একটা বড় চিঠি লেখা, শুধুই জোসেফিনের জন্য। সে চাইতো তার স্ত্রী এমন বড় চিঠি লেখুক যাতে পড়তে পড়তে অনেক সময় যায়। কিন্তু দুঃখের বিষয়, জোসেফিন কখনো বড় চিঠি লেখেনি। এমনকি সে চিঠি পড়ার আগ্রহ খুব একটা দেখাতো না। নেপোলিয়নের চিঠিগুলোতে যেমন আবেগ, ভালোবাসা, ত্যাগের ভাষা থাকতো, জোসেফিনের উত্তর হতো সংক্ষিপ্ত, ঠান্ডা এবং মাঝে মধ্যে চিঠির উত্তর মন দিয়ে দিত না। এমন একজন মানুষ যে গোটার সাম্রাজ্য জয় করতে পারে, সে যখন ভালোবাসার ক্ষেত্রে এতটা অসহায় হয়ে পড়ে তখন বোঝা যায় ভালোবাসা কতটা অদ্ভুত এক বিষয়। এখানেই শেষ নয়। যখন নেপোলিয়ন মিশরের যুদ্ধে ব্যস্ত, জোসেফিন তখন অন্য এক পুরুষের সাথে পরকীয়া সম্পর্কে তোলে। তার সেই প্রেমিক ছিল একজন সেনাপতি। ভাবতে পারেন, একজন মানুষ জীবন দিয়ে আরেকজনকে ভালোবাসছে, আর সেই মানুষটাই তার অনুপস্থিতিতে প্রতারণা করছে। এই জায়গাতেই ভালোবাসার সবচেয়ে বড় ট্র্যাজেডি। আপনি কাকে ভালোবাসবেন সেই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন, কিন্তু কে আপনাকে ভালোবাসবে এটা আপনি ঠিক করতে পারবেন না। এই দুঃসহ বাস্তবতাই নেপোলিয়নকে ভেঙে দিয়েছিল বারবার। তবুও নেপোলিয়ন ভালোবাসা ছাড়েনি। তার সেই একতরফা ভালোবাসা, তার সে অনুভব, তার সে অপেক্ষা, সব কিছু এক অর্থে দাঁড়ায় এক মহাকাব্যিক কষ্ট। আমরা অনেকেই মনে করি ভালোবাসা মানেই সুখ আর সুখ, কিন্তু সত্যিটা হলো ভালোবাসা মানে অনেক সময় একতরফা আশা, প্রতীক্ষা আর যন্ত্রণার সাগরে ডুবে যাওয়া। আফ্রিকান একটি প্রবাদে বলা আছে, ভালোবাসা এমন এক শাসক যার অত্যাচার থেকে কেউ রক্ষা পায় না। এই লাইনটা পড়লে মনে হয় যেন নেপোলিয়নের জন্যই এই কথাটা লেখা। আমরা অনেকেই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাই, কারো প্রতি অসম্ভব রকমের ভালোবাসা থাকে আমাদের। আমরা আমাদের সময়, আবেগ, স্বপ্ন সমস্ত কিছু ঢেলে দেই সেই মানুষের জন্য, কিন্তু সেই মানুষটা হয়তো আমাদের ভালোবাসার মূল্য দেয় না। তবুও আমরা ভালোবাসা ছাড়তে পারি না, কারণ ভালোবাসা একমাত্র সেই খেলা যেটাতে নিশ্চিত হেরে যাওয়ার পরও মানুষ খেলে যেতে চায়। জিততে নয়, শুধু ভালোবাসতে চায়। ভালোবাসার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা নিঃশব্দে আপনাকে গিলে ফেলে। আপনি টেরও পান না কখন আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন। কিন্তু ভালোবাসা মানেই তো শুধু জয় নয়, অনেক সময় এটা মানে পরাজয়, আত্মত্যাগ আর নিঃশব্দ কষ্ট। নেপোলিয়ন পৃথিবীর সবচেয়ে বড় বড় যুদ্ধ জয় করলেও জোসেফিনের মন জয় করতে পারেনি, বরং এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় হার। বন্ধুরা, এই গল্পটা আমরা যেন মনে রাখি, ভালোবাসা করতে ভুল নয়, কিন্তু সেই ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা শিখতে হবে, যেন আমরা কারো অবহেলায় পুরোপুরি ভেঙে না পড়ি। ভালোবাসা একটা উপহার, এটা কাউকে জোর করে দেওয়া যায় না বা আদায় করে নেওয়া যায় না। সেটা যদি প্রকৃত হয় তাহলে আপনি কোনো যুদ্ধ ছাড়াই সেটা পাবেন, আর যদি না হয় তাহলে হাজার চেষ্টা করেও সেটা আপনার কপালে আসবে না। তাই ভালোবাসার আগে নিজেকে তৈরি করুন, নিজেকে গড়ে তুলুন, নিজের মূল্য বোঝার চেষ্টা করুন। আজকের এই গল্পটা শুধু ইতিহাস না, এটা আমাদের জীবনের আয়না। আমরা সবাই কোনো না কোনোভাবেই এই গল্পের চরিত্র। কেউ ভালোবাসি, কেউ অবহেলা পাই, কেউ আবার হেরে যাই, কেউ আবার জিতে যাই। তবে একটা কথা মনে রাখবেন, ভালোবাসা যদি সত্য হয় তবে সেটা কখনোই একতরফা হবে না, আর যদি একতরফা হয় তবে সেটা কখনো ভালোবাসা না, সেটা আপনার আত্মত্যাগ। ভালোবাসুন, কিন্তু নিজের সম্মান রেখেই ভালোবাসুন, কিন্তু এমন কাউকে নয় যিনি আপনাকে বারবার ভেঙে দেয়। ভালোবাসুন, কিন্তু আগে নিজেকে। এই পৃথিবীতে আপনি যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসতে চান, সেটা যেন প্রথমে আপনি নিজেই হন। নেপোলিয়নের ভালোবাসা হয়তো ব্যর্থ ছিল, কিন্তু আমরা সেই ব্যর্থতা থেকে শিখতে পারি কিভাবে ভালোবাসতে হয় এবং কখন থেমে যেতে হয়। গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন।